আচ্ছা, তাহলে দেখো এর আগের দিন আমরা মানে লাস্ট ক্লাসে আমরা মেরিস্টেমেটিক টিস্যু নিয়ে পড়াশোনা করেছিলাম। হুম, যেটা যেই যেই টিস্যুর সেল গুলো তোমার ডিভাইড করতে পারে, মনে আছে তো? এপিকাল মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম, আর লাস্ট টপিক ছিল হচ্ছে তোমার ইন্টারক্যালারি মেরিস্টেম। এখান থেকে যত ছোট ছোট কোয়েশ্চেন আসবে সব কিন্তু প্রিপেয়ার করো। আর আমার এই বছর মনে হচ্ছে কি দেখেওছো তোমরা, নিজেদের স্কুলের এক্সামেও দেখেছো যে বুক এবার এনসিইআরটির বাইরে থেকে কেউ কোয়েশ্চেন বানাচ্ছে না, কোনো স্কুল বানাচ্ছে না কিন্তু। ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, এভরিথিং ফ্রম এনসিইআরটি। না না না, এবার দেখো আজকে আমরা পড়বো হচ্ছে পার্মানেন্ট টিস্যু। তো আজকে আমরা পার্মানেন্ট টিস্যু পড়বো। জিনিসটা মন দিয়ে আগে দেখো। সো আরে কথা বলছো না, রেকর্ডিং হচ্ছে। সাপোজ মনে করো এগুলো হচ্ছে গ্রোয়িং সেল। গ্রোয়িং সেল, ভাবো এগুলো হচ্ছে গ্রোয়িং সেল। সেলগুলো গ্রো করছে। এবার গ্রোয়িং সেলকে আরেকটা মানে সায়েন্টিফিক বায়োলজিক্যাল ল্যাঙ্গুয়েজে কি বলে? মেরিস্টেমেটিক। ইয়েস অর নো? মেরিস্টেমেটিক সেল। এবার মনে করো গ্রো হচ্ছে 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 হচ্ছে, হবে কি কয়েকদিন পরে বা কয়েক বছর পরে এই গ্রোয়িং সেলগুলোর সেল ডিভিশন করার এবিলিটিটা হারিয়ে যায়। লুজ দ্য এবিলিটি টু ডিভাইড। তো হয়ে গেলে মনে করো ও একটা প্রপার শেপ নিয়ে নিল। ও মনে করো প্রপার একটা শেপ নিয়ে নিল, কিন্তু ওর মধ্যে সেল ডিভিশন আর করবে না, মানে নন গ্রোয়িং সেল হয়ে গেল। এখন কি হয়ে গেল? নন গ্রোয়িং সেল হয়ে গেল, মানে এই সেল আর ডিভাইড করবে না। তখন একে আমরা বলবো হচ্ছে পার্মানেন্ট টিস্যু। তখন একে তাহলে মেরিস্টেমেটিক টিস্যু থেকেই কিন্তু মানে এককালে সেলগুলোর মধ্যে গ্রো করার এবিলিটি ছিল, কিন্তু এখন কি হয়ে গেল? গ্রো করার এবিলিটিটা হারিয়ে গেল, লুজ দ্য এবিলিটি টু ডিভাইড। তখনই ওই মেরিস্টেমেটিক টিস্যু গুলো তাহলে কিসে কনভার্ট হয়ে গেল? পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়ে গেল। আর এই প্রসেসটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। প্রসেসটার নাম কি? ডিফারেন্সিয়েশন। এই এই ওয়ার্ডটা এখন মনে রাখবা, ডিফারেন্সিয়েশন ওয়ার্ডটা মনে রাখবা। তুমি ইমাজিন করো একটা ছোট্ট, মনে করো একটা ম্যাঙ্গো ট্রি জাস্ট জার্মিনেট হয়ে বেরিয়েছে। ওর মধ্যে প্রপারলি জাইলেম ফ্লোয়েম এগুলো কিছুই ঠিক করে তৈরি হয়নি। এখন ওর মধ্যে যত সেল আছে সেলগুলো গ্রোয়িং স্টেজে আছে। ওর লিফ গুলো গ্রো করছে, স্টেম গুলো গ্রো করছে, কিন্তু মনে করো 1 বছর 2 বছর পরে যখন এ- অনেক মোটা একটা গাছ হয়ে যাবে, যার ব্রাঞ্চ হয়ে যাবে, কি বুঝতে পারছো ব্যাপারটা? ব্রাঞ্চ হয়ে যাবে, তখন ওর মধ্যে জাইলেম তৈরি হয়ে যাবে। তোমরা জাইলেমের নাম শুনেছো, যার মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো করে। তারপরে তুমি ফ্লোয়েমের নাম শুনেছো, যার মধ্যে দিয়ে ফুড ফ্লো করে, হ্যাঁ কি না? তো জাইলেম আর ফ্লোয়েম কিন্তু আর ডিভাইড করে না। তো এই সেলগুলো কোথা থেকে আসলো? এই জাইলেম ফ্লোয়েম কোথা থেকে আসলো? এই প্ল্যান্টের মধ্যে আগে যে গ্রোয়িং সেলগুলো ছিল ওগুলোর থেকেই আসলো কি না? তাই এই প্রসেসটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন। প্রসেসটার নাম কি? ডিফারেন্সিয়েশন। তো এইটা ডিফারেন্সিয়েশনে তোমাকে কিন্তু এটা মনে রাখতে হবে, পার্মানেন্ট টিস্যু আসলো কোথা থেকে? মেরিস্টেমেটিক টিস্যু থেকে পার্মানেন্ট টিস্যু আসলো। এককালে ওদের সেল ডিভাইড করার এবিলিটি ছিল, পরে সেল ডিভাইড করার এবিলিটি হারিয়ে গেল। তাহলে এইখান থেকে আমরা ব্র্যাকেট করে দিই, দেখো পার্মানেন্ট টিস্যু কি বলে যে the cells that lose the ability to divide undergoes changes in structure and function and becomes permanent tissue.
আর দিস, এখানে ব্র্যাকেট ক্লোজ করো না, দিস সেলস বিকাম স্পেশালাইজড টু পারফর্ম স্পেসিফিক ফাংশন সাচ এস, কি কি ফাংশন করে এরা? সাপোর্ট দেয়, ট্রান্সপোর্ট করে, যে ট্রান্সপোর্ট কারা করে? জাইলেম আর ফ্লোয়েম। তারপরে স্টোরেজ করে, মানে ফুডকে স্টোর করে। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। আর এখনই তোমাকে কি শিখালাম, যে পার্মানেন্ট টিস্যু কোথা থেকে আসলো? মেরিস্টেম্যাটিক টিস্যু থেকে আসলো, ইয়েস অর নো? আর এই মানে মেরিস্টেম্যাটিক টিস্যু পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হওয়ার প্রসেসের নাম কি বলেছিলাম? ডিফারেন্সিয়েশন। তো ভালো করে এই টার্ম গুলো আর ডেফিনিশন গুলো কিন্তু মুখস্থ করবা। তাহলে স্যার পার্মানেন্ট টিস্যু দেখি আমরা কোথায় মানে পাওয়া যায় পার্মানেন্ট টিস্যু। দেখো এইখানে দারুণ, এই বছর একটা দারুণ ছবি দিয়েছে, আই এম ভেরি ইমপ্রেস। কারণ এনসিইআরটি তে এত মানে হাইফাই লেভেলের ডায়াগ্রাম খুবই কমই থাকে। হ্যাঁ, তো তুমি যদি মনে করো একটা স্টেম কে যদি কাটো, এই যে দেখে নাও, তুমি মনে করো একটা স্টেম কে এখান থেকে কেটে দিলা, তারপরে স্টেমটাকে উপর থেকে দেখতে কিরকম লাগবে? এরকম রাউন্ড শেপের লাগবে, হ্যাঁ কি না? ভাবো তুমি, এই যে এটা হচ্ছে স্টেমটা, এই স্টেমটাকে উপর থেকে কাটলো, কেটে তুমি এইভাবে দেখছো, তাহলে এরকম করে রাউন্ড লাগবে কিনা? ওই রাউন্ড পোর্শনটা তুমি মাইক্রোস্কোপের নিচে এবার দেখছো। তো মনে করো আগে লো ম্যাগনিফিকেশনে দেখছো, লো ম্যাগনিফিকেশনে দেখতে এরকম লাগবে। এখন তুমি ইমাজিন করো এটা কন্টিনিউ গোটাটাই আছে, হ্যাঁ, এটা লো ম্যাগনিফিকেশনে দেখছো, মনে করো 10x জুম করে দেখছো। কিন্তু যখন তুমি এটাকে আরো ম্যাগনিফাই করবা, ধরে নাও 100x বা 200x জুম করে যখন দেখবা, তখন তুমি ইচ সেল দেখতে পাবা, স্টেমের মধ্যে থাকা সেল গুলো দেখতে পাবা। আর এখানে দেখো একটা স্টেমের একটা পোর্শনের ডিটেইল, ধরে নাও এইটুকু পোর্শনের ডিটেইল এখানে দেওয়া আছে, ধরে নাও এইটুকু পোর্শনটা এখানে ম্যাগনিফাই করে এখানে দেখিয়েছে। তো দেখো তো সবার বাইরে আমরা এখানে দেখতে পাচ্ছি এপিডার্মিস বলে একটা জিনিস আছে, ইয়েস অর নো? এপিডার্মিস মানে হচ্ছে গাছের চামড়া, ডার্মিস ডার্মাটোলজি, ডার্মিস মানে কি? স্কিন। তার এপিডার্মিসটা একটা কিউটিকল বলে একটা কভারিং দিয়ে প্রোটেক্টেড থাকে। কিউটিকল একটা ওয়্যাক্সি লেয়ার, মোমের মতো হয়, যেটা প্ল্যান্টকে হিট, ওয়াটার লস এগুলোর থেকে বাঁচায়। এবার এই এপিডার্মিসের পরেই দেখো একটা সেলের লেয়ার আছে এরকম স্কাই কালারের, এটার নাম হচ্ছে কোলেন কাইমা। তারপরে দেখো আবার গ্রিন কালারের কিছু সেলের লেয়ার আছে, এটার নাম হচ্ছে প্যারেন কাইমা। তারপরে এই জায়গাটায় কিছু সেল আমরা দেখতে পাচ্ছি, এগুলোর নাম হচ্ছে স্ক্লেরেন কাইমা। এইবার দেখো, কথা বলো না কিন্তু, এবার এই জায়গাটায় দেখো কিছু আবার সেল দেখা যাচ্ছে, এগুলোর নাম হচ্ছে ফ্লোয়েম। তারপরে এইখানে আবার কিছু সেল দেখা যাচ্ছে, এই সেলগুলো হয়ে গেল জাইলেম। এগুলো প্রত্যেকটাই হচ্ছে পার্মানেন্ট টিস্যু, মানে এই 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 যত সেলগুলো দেখছো এখানে, এরা কেউ আর ডিভাইড করে না, এরা কেউ ডিভাইড করছে না। তো স্যার ডিভাইড করার জন্য বা তাহলে প্ল্যান্টের গ্রোথটা হচ্ছে কি করে? জায়গায় জায়গায় আবার মেরিস্টেমেটিক টিস্যু থাকে, যেমন এই যে দেখো ল্যাটেরাল মেরিস্টেম এই জায়গাটায় আছে। তোমাদেরকে আগের দিন শিখিয়েছিলাম এই মেরিস্টেমটার নাম হচ্ছে ভাস্কিউলার ক্যাম্বিয়াম। দেখো ভিডিওটা, এটার নাম ছিল ভাস্কিউলার ক্যাম্বিয়াম। আর একটা ক্যাম্বিয়ামও থাকে, মানে কোলেন কাইমার উপরে অনেক সময় থাকে, মানে একটু কচি ডালে থাকবে ওটা, এটা ম্যাচিওরড স্টেমের মধ্যে দেখাচ্ছে। তো ওটার নাম আবার ছিল হচ্ছে তোমার আহ ভাস্কিউলার ক্যাম্বিয়াম, ওটার ছিল হচ্ছে তোমার কর্টিক্যাল ক্যাম্বিয়াম, এরকম একটা নাম ছিল। আর একদম একদম সেন্টারে দেখো আবার একটা সেল আছে, কিছু সেল দেখতে পাচ্ছি, এগুলোর আবার হচ্ছে গ্রাউন্ড টিস্যু, এটাও কিন্তু এক ধরনের প্যারেন কাইমা। এগুলো এক ধরনের কি লেখা আছে? প্যারেনকাইমা। তো দেখো পার্মানেন্ট টিস্যু মানে প্রথমে শিখে গেলা যে এখানকার সেলগুলো আর ডিভাইড করবে না। এবার এগুলার কি হয়ে গেল, তাহলে স্যার এগুলা কি করবে? এরা স্পেসিফিক কোনো একটা কাজে ইনভলভ হয়ে গেল। ওরা যেহেতু আর ডিভাইড করছে না, এখন ওরা একটা স্পেসিফিক কাজ করবে। তার মানে স্যার প্যারেনকাইমার নিশ্চয়ই স্পেসিফিক একটা কাজ আছে, কোলেনকাইমার আছে, স্ক্লেরেনকাইমার আছে, জাইলেমের আছে, ফ্লোয়েমের আছে।
এই কাজগুলো এখন আমাদেরকে করতে হবে। এই ছবিটা এই বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদেরকে ড্রয়িং করতে হবে কিন্তু। হ্যাঁ, এটা প্র্যাকটিস করে যাবা, বিশেষ করে সারদা। সারদাতে যখন এই ছবিটা এনসিইআরটি তে ছিল না তখন দিত, তাতে এখন তো এনসিইআরটির মধ্যে আছে, তাহলে এখন তো ডেফিনেটলি দিবে। এটা মোটামুটি ভাবে একটু প্র্যাকটিস করবা, লোকেশন আর ক্রোনোলজিটা যাতে মানে সিকোয়েন্সটা যাতে ঠিকঠাক থাকে। অনেক গাছের আবার দেখো এপিডার্মাল হেয়ারও দেখতে পাওয়া যায়। এই এপিডার্মাল হেয়ারকে বলে ট্রাইকোম। এপিডার্মাল হেয়ারের নাম ট্রাইকোম, এগুলো ওয়াটার লস থেকে বাঁচায়। স্যার কোন গাছের হয়, তোমরা কখনো টমেটো গাছের বা বেগুন গাছের দেখেছো এরকম লোমের মতো, কুমড়া গাছের স্টেম থেকে এরকম লোমের মতো হেয়ারের মতো, ওগুলা হচ্ছে ট্রাইকোম। ফাংশন ওয়াটার লস থেকে বাঁচানো। হুম। তাহলে আমি তোমাকে এইভাবে জিনিসটা বলে দিচ্ছি, দেখো পার্মানেন্ট টিস্যু, তোমরা এটা লিখতে হবে না, তোমাদের এটা অলরেডি লেখা আছে কিন্তু, এই ফ্লো চার্টটা লেখা আছে দেখবা, শুরুতেই লিখেছো সেদিনটা। পার্মানেন্ট টিস্যু আর অফ মেনলি টু টাইপ বলবো। একটা হচ্ছে তোমার গ্রাউন্ড টিস্যু, টু টাইপ না থ্রি টাইপ, একটা হচ্ছে তোমার সাপোর্টিভ টিস্যু, আর একটা হচ্ছে তোমার ভাস্কিউলার টিস্যু। দেখো সাপোর্টিভ টিস্যু বা গ্রাউন্ড টিস্যু এই দুটাকে একসাথে ধরেই চলো, প্রায় এদের একই কাজ। এরা আবার তিন রকমের: প্যারেনকাইমা, কোলেনকাইমা, আর হচ্ছে স্ক্লেরেনকাইমা, তাই না? ভাস্কিউলার টিস্যু আবার দুই রকমের, একটা হয়ে গেল জাইলেম, আর একটা হচ্ছে তোমার ফ্লোয়েম। তো গ্রাউন্ড টিস্যু বা সাপোর্টিভ টিস্যু কাকে বলে আগে ওটা শেখো। গ্রাউন্ড টিস্যু হচ্ছে প্ল্যান্টের গোটা বডির ভলিউম প্রোভাইড করে। প্ল্যান্টের যা মাস দেখতে পাচ্ছ, হ্যাঁ, প্ল্যান্টের যে মনে করো ওয়েটটা, ওটা মেইনলি ওর গ্রাউন্ড টিস্যুর জন্য। মানে ওখানে প্যারেনকাইমা আছে, কোলেনকাইমা আছে, আর স্ক্লেরেনকাইমা আছে। মাঝে মাঝে এরকম পাইপ লাইন থাকে, একটা পাইপ লাইন দিয়ে জল যায় যেটাকে বলে জাইলেম, আর একটা পাইপ লাইন দিয়ে ফুড যায় যেটাকে বলে ফ্লোয়েম। ওগুলো এই গ্রাউন্ড টিস্যুর মাঝে মাঝে থাকে। কিভাবে থাকে অলরেডি এইখানে দেখানো আছে, এই যে দেখো, গ্রাউন্ড টিস্যুর মাঝে মাঝে ভাস্কুলার টিস্যু। কিভাবে দেখানো আছে ভালো করে দেখো, এই যে এখানে লেখা আছে গ্রাউন্ড টিস্যু, এখান থেকে এত অব্দি এই গোটাটা, তার মানে প্যারেনকাইমা, কোলেনকাইমা, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা, গ্রাউন্ড টিস্যু, তার মাঝখানে একটা ফ্লোয়েম চলে আসলো মানে ভাস্কুলার টিস্যু। তারপরে আছে মেরিস্টেমেটিক টিস্যু, তারপরে আবার চলে আসলো জাইলেম মানে ভাস্কুলার টিস্যু, তারপরে আবার দেখো গ্রাউন্ড টিস্যু। তাহলে গ্রাউন্ড টিস্যুর মাঝে মাঝে এই পাইপলাইন গুলো থাকে। ক্লিয়ার এইটুকুনি? নেক্সট তাহলে চলে আসি আমরা পার্মানেন্ট টিস্যু। আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সানফ্লাওয়ারের, এই সান, টিএস অফ সানফ্লাওয়ার, এটা নিচে একটু আন্ডারলাইন করে রাখো। স্যার টিএস মানে কি? টিএস মানে হচ্ছে ট্রান্সভার্স সেকশন কে শর্টে টিএস বলে। আর স্যার আরো কোনো সেকশন হয়, ভার্টিক্যাল সেকশন কে ভিএস বলে। স্যার জিনিসটা বুঝলাম না কি। মনে করো এইটা একটা স্টেম, এদিকে তাকাও, এই স্টেমকে যদি তুমি এই বরাবর কাটো তাহলে এটাকে বলে ট্রান্সভার্স সেকশন। কিন্তু একটা স্টেমকে যদি তুমি এই বরাবর কাটো, বুঝা যাচ্ছে? তাহলে ভার্টিক্যালি কাটলা কিনা সোজাসুজি, তাহলে বলে ভার্টিক্যাল সেকশন। তো স্যার এখানে কোনটা দেওয়া আছে? ট্রান্সভার্স সেকশন দেওয়া আছে কিন্তু সানফ্লাওয়ারের, এই যে দেখো টিএস অফ স্টেম, সানফ্লাওয়ারের স্টেমের ট্রান্সভার্স সেকশন দেওয়া আছে। আমি কিন্তু খুব খুঁটায় খুঁটায় পড়াচ্ছি, ইভেন ইমেজের নিচের ক্যাপশন গুলোও কিন্তু পড়াচ্ছি, কারণ বই থেকেই কোশ্চেন দিবে। তো প্রথমে চলে আসি যে আহ এই জায়গাগুলো এমনি জাস্ট রিডিং ফিডিং করে রাখবা, এখানে অত কিছু নেই। পার্মানেন্ট টিস্যু তোমার হচ্ছে দুই রকমের এখানে লেখা আছে,
যদি কোনো পার্মানেন্ট টিস্যুতে একই রকমের সেল দেখতে পাওয়া যায়, অনলি ওয়ান টাইপ অফ সেল, তাহলে ওটাকে বলে সিম্পল পার্মানেন্ট টিস্যু। কিন্তু যদি অনেক রকমের সেল থাকে তাহলে বলে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু, কম্পোজড অফ মোর দেন ওয়ান টাইপ অফ সেলস। পার্মানেন্ট টিস্যুর এখানে দুই রকমের টাইপ, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে কি বললাম, কমপ্লেক্স। এবার দেখো তো, এইখানে যে প্যারেনকাইমার পিকচারটা দেখতে পাচ্ছ, আগে প্যারেনকাইমা পরে শিখবা, আগে দেখো প্যারেনকাইমার মধ্যে সবগুলো সেল মোটামুটি একই রকম শেপ, সাইজ, ডিজাইন মোটামুটি একই রকমের কিনা। তাহলে প্যারেনকাইমার মধ্যে অনলি ওয়ান টাইপ অফ সেল আছে, তাহলে প্যারেনকাইমা হয়ে গেল সিম্পল পার্মানেন্ট টিস্যু। কিন্তু এবার আসো, এই যে তুমি ফ্লোয়েমের পিকচারটা দেখো, বি নাম্বার, এখানে যত রকমের সেল দেখতে পাচ্ছ, ধরো এইটা, এইটা, বা এই সাইডের দিকে এইটা, এই সবগুলো সেল কি একই রকমের শেপ, সাইজের মতো দেখতে? তার মানে এই ফ্লোয়েমটা ডিফারেন্ট টাইপের সেল দিয়ে তৈরি। ডিফারেন্ট টাইপের সেল দিয়ে তৈরি হলে তখন তাকে কি বলবো? কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। কি পারবা তো জিনিসগুলো? এটা খুবই ইজি, তাই এনসিইআরটি তে খুব শর্টে দেওয়া আছে, কিন্তু কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সিম্পল পার্মানেন্ট টিস্যু একই টাইপের সেল, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু অনেক রকমের সেল। তো প্রথমে চলে আসি আমরা প্রোটেকটিভ টিস্যু গুলোতে চলে আসি, মানে একদম বাইরের থেকে আমরা ভিতরের দিকে আসবো। দেখো তো, ক্রোনোলজিটা বোঝো, এনসিইআরটি বেশ ভালো সাজিয়েছে এবার। সবার বাইরের দিকে যে যে লেয়ারটা আছে এটার নাম কি? এপিডার্মিস। এপিডার্মিসের বাইরে একটা ওয়্যাক্সি লেয়ার থাকে যেটার নাম কি? কিউটিকল। তাহলে দেখো তো, শুরুটা কোথা থেকে করেছে? প্রোটেকটিভ টিস্যু, কি নাম? এপিডার্মিস। তো এপিডার্মিস কি হয় স্যার? এপিডার্মিস, যদি তুমি একটা লিফকেও কাটো, ধরো না আমি একটা লিফকেও কেটে দিচ্ছি, ধরো না এইভাবে কাটলাম, তাহলে লিফের আমি একটা থিকনেস পাবো, ধরো না এরকম একটা থিকনেস পাবো, হ্যাঁ কি না? ওই থিকনেসটাকেও যদি আমরা মাইক্রোস্কোপে দেখি, তাহলে দেখবো এটা হচ্ছে আপার লেয়ার, এটা হচ্ছে লোয়ার লেয়ার। এই যে এইটা আপার লেয়ারটা করে দিলাম, এইটা ভাবো হচ্ছে লোয়ার লেয়ারটা, নিচেরটা এইটা। কিন্তু এখানে কি আমি মাল্টিপল লেয়ার ড্র করেছি না একটাই লেয়ার ড্র করেছি বলো? একটাই লেয়ার ড্র করেছি, তো বলবা ওয়ান সেল থিক লেয়ার। কি বলবা? ওয়ান সেল থিক লেয়ার এপিডার্মিস। এটা হচ্ছে তোমার আপার এপিডার্মিস, আর এটা হচ্ছে তোমার লোয়ার এপিডার্মিস। আপার এপিডার্মিস আর লোয়ার এপিডার্মিস। এইবার মন দিয়ে শোনো, তুমি স্টেম নাও, লিফ নাও, যাই নাও না কেন, এপিডার্মিসের বাইরের দিকে আবার এরকম এক্সট্রা একটা ওয়্যাক্সি কোটিং থাকে। লেবু পাতা কখনো ধরেছো? লেবু পাতাটা ধরতে কেমন মোমের মতো লাগে, তাই কি না? একটু স্লিপারি স্লিপারি। এইটার নাম হচ্ছে কিউটিকল। এটার নাম কি? কিউটিকল। এটা কি দিয়ে তৈরি? এটা একটা ওয়্যাক্সি সাবস্টেন্স যেটার নাম কিউটিন। কিউটিন এক ধরনের পলিস্যাকারাইড, এইটা দিয়ে তৈরি। স্যার পলিস্যাকারাইড মানে কি? কমপ্লেক্স সুগার। তো এই কিউটিকলটা একটা দারুণ ওকে প্রোটেকটিভ মানে লেয়ার দেয়, যাতে করে ভিতর থেকে ওয়াটার যাতে না বেরিয়ে যায়। ভিতর থেকে কি না বেরিয়ে যায়? ওয়াটার, প্রিভেন্ট অফ ওয়াটার লস থেকে বাঁচায়। তারপরে মনে করো হার্শ ওয়েদার, মনে করো খুব টেম্পারেচার, এগুলার থেকেও এই কিউটিকলটা একে বাঁচায়। এপিডার্মিসের কাজই এটা। এপিডার্মিসের কাজ হচ্ছে এটা। এটা কোন আহ ইয়ের মধ্যে দেওয়া আছে, মানে কোন ক্যাটাগরির মধ্যে দেওয়া আছে? প্রোটেকটিভ টিস্যুর মধ্যে দেওয়া আছে কিনা? তার মানে ও প্রোটেক্ট করে। তো এই এপিডার্মিস হয়ে গেল যার মধ্যে কিউটিকল, যার বাইরের দিকে কিউটিকল থাকে। এবার লিফের যদি তুমি এপিডার্মিসটা লক্ষ্য করো, দেখবা কি লোয়ার এপিডার্মিসটা কন্টিনিউয়াস না, মানে লোয়ার এপিডার্মিসের মাঝে মাঝে আবার এরকম গ্যাপ থাকে, এরকম গ্যাপ আছে, আবার লোয়ার এপিডার্মিস চলছে, আবার একটা গ্যাপ আছে।
এই গ্যাপ গুলোকে বলে হচ্ছে স্টোমাটা। কি বলে গ্যাপ গুলোকে? স্টোমাটা। আর এই কিডনি শেপড সেল গুলোকে বলে হচ্ছে গার্ড সেল। কি বলে এগুলোকে? গার্ড সেল। তো এই, আমাকে মকিং করো না কিন্তু। আচ্ছা এইবার দেখো, এই স্টোমাটা দিয়ে কি করে? প্ল্যান্ট লিফের মধ্যে ফটোসিনথেসিস করছে, ইয়েস অর নো? তো ফটোসিনথেসিস করার সময় কার্বন ডাই অক্সাইড লাগবে, CO2। তো ওই CO2 এই স্টোমাটা দিয়ে এই ভিতরের দিকে নিয়ে নিবে ডিফিউশন প্রসেসে। এবার মনে করো CO2 নিয়ে নিল, ওই দিক থেকে মনে করো ওয়াটার আসছে, জাইলেম দিয়ে মনে করো ওয়াটার আসছে, H2O, সানলাইট দিয়ে ও কি বানালো? গ্লুকোজ বানালো। কিন্তু গ্লুকোজের সাথে আরো একটা জিনিস তৈরি হয়, কি বলতো? অক্সিজেন। এই অক্সিজেনটাকেও এই স্টোমাটা দিয়ে বাইরে বের করে দেয়। কিন্তু এটা করছে ফটোসিনথেসিসের সময়। রেসপিরেশনের সময় আবার উল্টাটা করে। যখন রেসপিরেশন করে তখন মানে ফুড থেকে যখন এনার্জি বানায় তখন আবার উল্টা অক্সিজেন নেয় আর কার্বন ডাই অক্সাইড ছাড়ে। দেখো, এখান দিয়ে আবার তখন অক্সিজেন নিবে আর কার্বন ডাই অক্সাইড ছাড়বে। কেন? কারণ এই যে গ্লুকোজটা, এই গ্লুকোজটাকেই আবার কি করতে হবে? অক্সিজেন দিয়ে ব্রেক করতে হবে। এই যে অক্সিজেন দিয়ে ব্রেক করে কি বানাবে? এনার্জি বানাবে কিনা? সেই এনার্জি বানানোর সময় কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, ওয়াটার তৈরি হবে, হ্যাঁ কি না? এই কার্বন ডাই অক্সাইডও বের হয়ে যায় কোথা দিয়ে? স্টোমাটা দিয়ে বের হয়ে যায়। কিন্তু এটার নাম কি বললাম? রেসপিরেশন। আগেরটা কি ছিল? ফটোসিনথেসিস। ফটোসিনথেসিসে কার্বন ডাই অক্সাইড নিবে, অক্সিজেন ছাড়বে। আর রেসপিরেশনে অক্সিজেন নিবে, কার্বন ডাই অক্সাইড ছাড়বে। আর আর স্যার কি করতে পারে এই স্টোমাটা দিয়ে? স্টোমাটা দিয়ে যদি লিফের মধ্যে এক্সেস ওয়াটার হয়ে যায়, বা প্ল্যান্টটা মনে করো খুব গরম ফিল করছে, তাহলে এই ওয়াটারকেও বাইরে বের করতে পারে। ওয়াটারকে বাইরে বের করার প্রসেসের নাম হচ্ছে ট্রান্সপিরেশন। যেরকম আমরা সোয়েটিং করি, সোয়েটিং করে যেরকম আমাদের আমাদের বডিটাকে আমরা কুল করি, সেরকম প্ল্যান্টের সোয়েটিং করার প্রসেসের নাম ট্রান্সপিরেশন, যেটা দিয়ে ওরা ওয়াটারকে বাইরে বের করে দিয়ে বডিটাকে ঠান্ডা রাখে। প্লাস এই ওয়াটারকে বাইরে বের করার জন্য ওরা পরের ওয়াটারকেও টানতে পারে, ওটা আমি পরে শিখাচ্ছি। আগে মোট কথা এগুলো জিনিস বুঝতে পারলা কিনা বল। তাহলে স্টোমাটার তিনটা ফাংশন তুমি শিখলা। একটা হচ্ছে কার্বন, না দুটা ফাংশন শিখলা। একটা হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইডের এক্সচেঞ্জ, কখনো অক্সিজেন ঢুকবে কার্বন ডাই অক্সাইড বেরোবে, কখনো কার্বন ডাই অক্সাইড ঢুকবে অক্সিজেন বেরোবে। আর একটা হচ্ছে এক্সেস ওয়াটারকে বের করে দেওয়া, মানে ট্রান্সপিরেশন করা। তো কেন স্যার এটা স্টোমাটাকেও তাহলে তোমার এপিডার্মাল টিস্যুর মধ্যে রাখলো বা প্রোটেক্টিভ টিস্যুর মধ্যে রাখলো কেন? কারণ এটা এপিডার্মিসের মধ্যে থাকে, তাই লোয়ার এপিডার্মিসে থাকে। কোন এপিডার্মিসে? লোয়ার এপিডার্মিসে। আপার এপিডার্মিসে কিন্তু অত স্টোমাটা পাওয়া যায় না। আপার এপিডার্মিস কন্টিনিউয়াস হয়, ওখানে কিন্তু স্টোমাটা থাকে না। কেন স্যার থাকে না? তুমি ইমাজিন করো, এটা একটা লিফ, লিফের আপার এপিডার্মিসে স্টোমাটা আছে। এবার আপার সাইডটা তো সানলাইটের সাথে ডাইরেক্টলি এক্সপোজড, ইয়েস অর নো? তাহলে যদি স্টোমাটা গুলো উপরে থাকতো তাহলে তো অনেক জল বেরিয়ে যেত, একই না? জল বেরিয়ে গেলে কি পাতাটা শুকিয়ে যেত, পাতা উইল্টিং হয়ে যেত। সেই জন্য ডাইরেক্ট সানলাইটের এক্সপোজারে যাতে না আসে, সেই জন্য স্টোমাটা আপার এপিডার্মিসে না থেকে স্টোমাটা কোথায় থাকে? মানে লোয়ার এপিডার্মিসে রাখা হয়েছে, মানে ওদেরকে রাখা হয়েছে। কিন্তু কিউটিক্যাল কিন্তু মনে রাখতে হবে, কিউটিক্যাল আপারেও আছে লোয়ারেও আছে। আপার এপিডার্মিসেও কিউটিক্যাল থাকে, লোয়ার এপিডার্মিসেও কিন্তু কিউটিক্যাল থাকে। তাহলে দেখো তো যা যা আমি বললাম, এপিডার্মিস হচ্ছে আউটার মোস্ট, এই যে the outer epidermis forms the outermost layer of the plant body. It consists of tightly packed single layer of flat and rectangular cell. সেলগুলো দেখতে কেমন এই ছবি থেকে দেখো। এখানে এপিডার্মিসের সেলগুলো ভালো করে দেখে নাও। সেলগুলো ফ্ল্যাট বা রেক্ট্যাঙ্গুলার শেপের, হ্যাঁ কি না? এইরকম। আর এই এপিডার্মিসের কটা লেয়ার দেখতে পাচ্ছো? কটা লেয়ার?
একটা লেয়ার দেখতে পাচ্ছ, তাই বুকেও লেখা আছে কিন্তু সিঙ্গেল লেয়ার কিন্তু। আচ্ছা, এই এপিডার্মিসের বাইরের দিকে আবার কি থাকে বললাম, একটা ওয়্যাক্সি লেয়ার থাকে, সেটাকে কি বলে কিউটিকল। আর কিউটিকলটা একটা কেমিক্যাল দিয়ে তৈরি, কেমিক্যালটার নাম কি, কিউটিন। আচ্ছা, এইবার চলে আসা হচ্ছে এখান হ্যাঁ, তারপরে বলেছে কি, যেমন বলতো কিউটিকলটা কাদের বেশি থাকবে, মানে এই যে কিউটিকলটা আমাদের এখানে উম, যে গাছগুলো আছে তাদের লিফের উপরে কিউটিকল বেশি থাকবে, না যেগুলো ডেজার্টে আছে তাদের, ডেজার্টে যেগুলো আছে তাদের। কেন? কারণ ডেজার্টে খুবই গরম, ওখানে আরো বেশি প্রোটেকশনের দরকার। কিউটিকলটা মোটা যদি না থাকে তাহলে তো জল বেরিয়ে যাবে ক্যাকটাসের বডি থেকে। সেই জন্য ওখানে দেখবা ক্যাকটাসের পাতাটা, দেখবা পাতা তো হয় না, ওদের স্টেমটা দেখবা কেমন রাবারের মতো, মানে বাইরের দিকটা মোমের মতো ওয়্যাক্সি। তো এইটাও কিন্তু এখানে লেখা আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এখান থেকে এত অব্দি কিউটিকল অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও, এখান থেকে আলাদা ব্র্যাকেট করো, যে ইন সাম প্ল্যান্টস লিভিং ইন ভেরি ড্রাই হ্যাবিটস the epidermis may be covered by a thick layer of cuticle to reduce the water loss in the process of transpiration by stomata। এই ট্রান্সপিরেশন বলে দিয়েছি, হ্যাঁ কি না, স্টোমাটা বলে দিয়েছি। স্যার আর কি, আর কিউটিকল আর কি করে, মেকানিক্যাল ইনজুরি থেকে বাঁচায়, তারপরে ইনভেশন অফ প্যারাসাইট, মানে কোনো পোকা মাকড় ব্যাকটেরিয়া যাতে না ঢুকতে পারে, এগুলো। অনেক সময় হয় কি, এপিডার্মিসের সেলগুলো আবার বাইরের দিকে গ্রো করে। হুম। দেখো, আমরা এই যে দেখবা এখানে লাউ গাছ, কুমড়া গাছ, টমেটো গাছ, বেগুন গাছ, এদের ক্ষেত্রে এই জিনিসটা আমরা লক্ষ্য করি যে ওদের স্টেমের গায়ে এরকম হেয়ার লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। দেখো এখানে এই যে এই গাছটার উপরে দেখো আমরা এরকম ছোট ছোট হেয়ার লাইক স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এই হেয়ার লাইক স্ট্রাকচার গুলো হচ্ছে এপিডার্মিস, এই সরি, ট্রাইকোম। দেখো এই বুকে ছবিতে ওটা ট্রাইকোম না এপিডার্মাল হেয়ার লেখা আছে, কিন্তু নিচে মনে হয় এখানে কোথাও ট্রাইকোম লেখা আছে নাকি, না এপিডার্মাল হেয়ার লেখা নাই। ঠিক আছে, বুকে যেটা লেখা আছে ওটাও আমি বলে দিচ্ছি। এটা তো স্যার তুমি স্টেমের লিফের বুঝালা, এবার একটু স্টেম টেম আর রুট টুট বুঝাও। স্টেমের ছবিটা বইতে দেওয়াই আছে, এই যে দেখো স্টেমেরটা বইতে দেওয়াই আছে, তো স্টেমটা আমি আর ড্র করছি না, তুমি রুটের বোঝো। রুটের হয় কি, ধরে নাও এটা একটা, মনে করো রুটকে তুমি এরকম করে কেটেছো, তবে এটা একটা রুটের গোল পোর্শন, এরকম করে রুটটা আছে, রুটের বাইরের দিকে এপিডার্মিস আছে, ঠিক আছে, ভালো কথা। এই যে দেখো রুটের বাইরের দিকে এপিডার্মিস আছে, এইদের এপিডার্মাল সেলগুলোই এরকম করে বাইরের দিকে গ্রো হয়ে যায়, এরকম করে সেল থেকেই এরকম এক্সটেনশন বের হয়। এইগুলোকে আবার বলে হচ্ছে রুট হেয়ার, পড়েছিলা ছোটবেলায়। তো এগুলো হচ্ছে রুটের এপিডার্মাল সেলের এক্সটেনশন।
এইবার স্টেমের ক্ষেত্রে আমি কি বলছি দেখো, মনে করো এবার এটা একটা স্টেম, মনে করো এটা একটা স্টেম, এই স্টেমের এটা মনে করো এপিডার্মিস, সেই এপিডার্মিস থেকে সেল ডিভিশন হয়ে, দেখো সেল ডিভিশন হয়ে এরকম একটা এক্সটেনশন বেরিয়েছে, এই যে এরকম করে সেল ডিভিশন করে এই সেল, একটা সেল ডিভাইড করে এরকম করে এক্সটেনশনটা বেরিয়েছে, তখন এটাকে বলে ট্রাইকোম। 1 নাম্বার। 2 নাম্বার, এটা আমি কিসের বললাম? স্টেমের বললাম। এটা কিসের বলছি? রুটের বলছি। স্টেমের হবে কি, এই ট্রাইকোমের বাইরের দিকে কিউটিকল থাকবে, বুঝা গেল? মানে এপিডার্মিসের বাইরে যে কিউটিকল থাকার কথা ওটা থাকবে, এই যে কিউটিকলটা আছে, কিন্তু রুটের এপিডার্মিসে কিউটিকল থাকে না, নো কিউটিকল। তাহলে স্যার স্টেমের ক্ষেত্রে তো এটাকে এপিডার্মিস বলছো, রুটের ক্ষেত্রেও কি এটাকে এপিডার্মিসই বলবো? না, রুটের ক্ষেত্রে এটার একটা অন্য নাম আছে, এপিব্লেমা। এপিব্লেমা মানে হলো এপিডার্মিস, কি বলতো, উইদাউট উইদাউট কি কিউটিকল, হ্যাঁ, এপিডার্মিস উইদাউট কিউটিকল, তাকে বলে এপিব্লেমা। কিন্তু স্টেম, লিফ তাদের আবার বলে এপিডার্মিস, যাদের আবার কিউটিকল আছে। আচ্ছা, এবার যেটাতে ছিলাম সেটা হচ্ছে তোমার রুট হেয়ার আর ট্রাইকোমের মধ্যে কি ডিফারেন্স। এক তো হচ্ছে ট্রাইকোম এর বাইরের দিকে কিউটিকল আছে, ইয়েস অর নো? রুট হেয়ার এর বাইরের দিকে কিউটিকল নেই, 1 নাম্বার। 2 নাম্বার, ট্রাইকোমের মধ্যে দেখো কি একটা সেল নাকি অনেকগুলো সেল, তার মানে ট্রাইকোম হয়ে গেল মাল্টি সেলুলার, কি বোঝা যাচ্ছে? কিন্তু রুট হেয়ার তো এপিডার্মাল সেলেরই এক্সটেনশন, একটা সেল থেকেই এরকম এক্সটেন্ড হয়ে বেরিয়েছে, তাহলে রুট হেয়ার মাল্টি সেলুলার না, কি হয়ে গেল? ইউনিসেলুলার। এগুলো দেখি আমি বইয়ের মধ্যে আছে কিনা, কিন্তু আমি এক্সট্রা বলে রাখলাম। হুম, হ্যাঁ, এপিডার্মাল হেয়ার, ট্রাইকোমটাই বইতে লেখা আছে এপিডার্মাল হেয়ার। ডান? কোয়েশ্চেন থাকলে বলো এখানে। আচ্ছা, এবার চলে আসি তাহলে বইতে কি লেখা আছে দেখি, যে ইন মেনি প্ল্যান্টস হেয়ার লাইক প্রজেকশনস অ্যারাইজ ফ্রম এপিডার্মাল সেল ইন রুট, এগুলোকে বলা হয় রুট হেয়ার, যেটা হচ্ছে তোমার সারফেস এরিয়াকে ইনক্রিজ করে কি অ্যাবজর্পশনে হেল্প করে, রুট হেয়ার কি করে? ওয়াটার অ্যাবজর্পশনে হেল্প করে, ওয়াটার মিনারেলস এগুলোকে অ্যাবজর্পশনে হেল্প করে। তাহলে এইটুকুনি লেখা আছে, তার মানে শুধু রুটেরটাই লেখা আছে, স্টেমেরটা লেখা নেই। আচ্ছা, লিফের আমি আবার কি বললাম, লোয়ার এপিডার্মিসে যেন কি থাকে, টাইনি টাইনি গ্যাপ থাকে, গ্যাপগুলোর নাম কি? স্টোমাটা। স্টোমাটা কিসে হেল্প করে? গ্যাসিয়াস এক্সচেঞ্জ, কার্বন ডাই অক্সাইড অক্সিজেন, তারপরে কি ট্রান্সপিরেশন, তারপরে হচ্ছে ইভাপোরেশন অফ ওয়াটার ভেপার থ্রু স্টোমাটা। তাহলে আহ, আর ট্রান্সপিরেশন হওয়ার সময় একটা দারুণ জিনিস হয়, সেটাকে বলে ট্রান্সপিরেশন পুল, যেটা জাইলেমের মধ্যে চলে যায়, আর তখন ওইটা দিয়ে ও ওয়াটারকে উপরের দিকে টানতে পারে। স্যার এই লাস্টের পার্টটা বুঝলাম না। আচ্ছা, দাসের পর থেকে আলাদা ব্র্যাকেট করে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দাও। স্যার দাসের পর থেকে বুঝলাম না, তুমি তো আমাকে স্টোমাটার ফাংশন যা যা বললা, গ্যাসিয়াস এক্সচেঞ্জ, ট্রান্সপিরেশন, ইভাপোরেশন অফ ওয়াটার, এগুলা বুঝাল, এগুলা বুঝতে পারছি, কিন্তু লাস্টের এই পার্টটা বুঝলাম না। লাস্টের পার্টটা কি স্যার? এদিকে তাকাও। এই স্টোমাটার বাকি ফাংশন গুলা বুঝছো তো? ট্রান্সপিরেশন, তারপরে হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ, ওইটা। এইবার দেখো, মনে করো এটা হচ্ছে রুট, এটা ভাবো রুট হেয়ার। আচ্ছা, এইটা মনে করো স্টেম, স্টেমের এইখানে আছে মনে করো একটা লিফ। তুমি ইমাজিন করে নাও যে এইটা হচ্ছে স্টোমাটা,
যদিও এটা এজের দিকে আগালাম, এজে তো আর থাকে না, নিচের সারফেসে থাকে, তাও বোঝানোর জন্য এখানেই ড্র করলাম। তো স্টেম রুট দিয়ে এরকম ওয়াটার আর মিনারেলস কে অ্যাবজর্ব করলো। এদিকে তাকাও, এটা ক্লাস 10 এর টপিক, কিন্তু এটা 10 এও লাগবে। এবার এই ওয়াটারটা কোন টিস্যু দিয়ে লিফ অব্দি যাবে জানো? এক্স দিয়ে নাম, জাইলেম দিয়ে যাবে। তুমি ভাবো এটা হচ্ছে জাইলেম। জাইলেমটা পাইপলাইন যেটা দিয়ে ওয়াটারটা উপরে উঠবে। তো ওয়াটারটা নিল, দেখছো তো এইদিকে, ওয়াটারটা এইদিকে এসে তোমার জাইলেমের এখানে। তো ওয়াটারটা অ্যাবজর্ব করার পরে এখানে অব্দি আসলো, ঠিক আছে, কিন্তু একটা কোয়েশ্চেন আমাদের মনে কখনো আসা উচিত ছিল যে ওয়াটারটা জাইলেম দিয়ে গ্র্যাভিটির অপোজিটে উল্টা দিকে যাচ্ছে কি করে উপরের দিকে, উপরের দিকে গিয়ে লিফ অব্দি পৌঁছাচ্ছে কি করে? এটা একটা বড় কোয়েশ্চেন, হ্যাঁ কি না? যাচ্ছে ঠিক এইভাবে, যেইভাবে তুমি স্ট্র দিয়ে গ্লাস থেকে কোল্ড ড্রিঙ্কস খাও। তো ধরে নাও, হ্যাঁ অবশ্যই, মনে করো স্ট্র দিয়ে, মনে করো এইখানে গ্লাস আছে, গ্লাসের মধ্যে মনে করো একটা কোনো মানে কোল্ড ড্রিঙ্কস কিছু আছে। এবার এটা মনে করো আমাদের মুখের, এবার আমরা কি করি, আমরা এয়ারটাকে, মুখের এয়ারটাকে আগে লাংসে পাঠিয়ে দিই, ইয়েস অর নো? যখন আমরা স্ট্র দিয়ে যখন কোনো জুস খাই বা কিছু খাই, আমরা মুখের যে এয়ারটা ওটা পাঠিয়ে দিচ্ছি কোথায়? লাংসে। তার মানে এখানে প্রেসারটা অনেক কমে গেল, ইয়েস অর নো? মানে মুখের ভিতরের এয়ার প্রেসারটা অনেক কি হয়ে গেল? লো হয়ে গেল। লো প্রেসার ক্রিয়েট করলাম। এবার লো প্রেসার ক্রিয়েট করার জন্য কিন্তু ওয়াটারের এখানে তো হাই প্রেসার, ইয়েস অর নো? এখানে তো হাই প্রেসার, আর ওয়াটার সবসময় কোন দিক থেকে কোন দিকে ফ্লো করে? হাই থেকে, হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে। তো যে টানটা হলো, এই টানটা, এই যে পুলটা যে হলো ওয়াটারের, যেটার জন্য তোমার ওয়াটার নিচ থেকে উপরে উঠে আসলো, এটাকে বলে সাকশন পুল। এটাকে কি বলে? সাকশন পুল বলে, মানে টানা, উপরের দিকে টানা। কি ক্রিয়েট করে করা হলো এটা? লো প্রেসার ক্রিয়েট করে করা হলো। কিন্তু স্যার লিফের মধ্যে কিভাবে লো প্রেসার ক্রিয়েট করব? আমাদের তো না হয় মুখের মধ্যে লাংস আছে, ইয়ে আছে, আমরা মুখের হাওয়াটাকে লাংসে পাঠিয়ে লো প্রেসার বানালাম। প্ল্যান্ট লিফের মধ্যে কিভাবে লো প্রেসার বানাচ্ছে? এইভাবে দেখো, স্টোমাটা দিয়ে ওয়াটারকে বের করে দিচ্ছে, আমরা এয়ারকে বের করে দিই, ও কি বের করে দিচ্ছে? ওয়াটারকে বের করে দিচ্ছে, ওয়াটার ভেপার গুলোকে বের করে দিচ্ছে। বের করে দেওয়াতে এখানে লো প্রেসার ক্রিয়েট হলো, ইয়েস অর নো? কিন্তু এখানে যে জলগুলো এসে জমা হয়েছিল, এখানে কি ছিল? হাই প্রেসার। তাহলে হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে, উল্টা দিকে জাইলেমের মধ্যে দিয়ে ওয়াটারটা উপরে উঠে কোথায় চলে যায়? লিফে চলে যায়। তো এরকম করে মনে করো 100টা মনে করো ওয়াটার টানলো, বুঝলা? এই 100টা ওয়াটারের মধ্যে 90টা ওয়াটার আবার ছেড়ে দিবে, বুঝা গেল? 10টা ওয়াটারও ফটোসিনথেসিসের কাজে লাগানো। কেন 90টা ওয়াটার আবার ছেড়ে দিবে? কারণ পরের ওয়াটারটাকেও তো আবার টানতে হবে, ইয়েস অর নো? তো কন্টিনিউ ট্রান্সপিরেশন করতে থাকে। কিন্তু যতগুলো ওয়াটারকে টানে, গোটাটাও ফটোসিনথেসিসে লাগায় না, 90%ই ও ট্রান্সপিরেশন করে ছেড়ে দেয়, যাতে করে ও সাকশন পুল ক্রিয়েট করে পরের ওয়াটারকে আবার টানতে পারে। সেই ওয়াটারের মধ্যে থেকে আবার 100টা ছেড়ে দেয়, 90% ছেড়ে দেয়, 10টা ফটোসিনথেসিসের কাজে লাগায়। ওই যে 90টা আবার ছাড়লো, আবার সাকশন পুল ক্রিয়েট হলো, আবার 100টা ওয়াটার। দিনের বেলা চলতে থাকবে এটা। তো ট্রান্সপিরেশনের এইটা আর একটা বড় সিগনিফিকেন্স, এটা ক্লাস 10-এও কিন্তু থাকবে। যে এই যে দেখো এখানে লেখা আছে যে ট্রান্সপিরেশন helps in water transportation by creating transpiration pool in xylem or suction pool বললাম যেটা আমি। এখানে কোনো অসুবিধা থাকলে বলো ব্যাপারটা, জানতো?
আচ্ছা স্যার, ট্রান্সপিরেশন আর কি করে? ট্রান্সপিরেশন আর একটাতে হেল্প করে, সেটা হচ্ছে এলিমিনেশন অফ ওয়েস্ট ফ্রম দ্য প্ল্যান্ট বডি। এখানে কিন্তু অনেক কিছু আছে, এপিডার্মাল প্রোটেক্টিভ টিস্যু এপিডার্মিসের মধ্যে, কোনো লাইন এখানে ছাড়তে পারবে না। আচ্ছা, এবার চলে আসে আমরা সাপোর্টিং টিস্যু, মানে প্ল্যান্টকে সাপোর্ট দিয়ে রেখেছে কারা। আমি তোমাদেরকে সিম্পল পার্মানেন্ট টিস্যু এখনই বুঝালাম, ইয়েস অর নো? মনে করো যদি কোনো টক্সিক গ্যাস ডিফের মধ্যে বা টক্সিক লিকুইড থাকে, সেগুলোকে বের করে দেয়। একটা প্রসেস আছে বুটেশন, বুটেশন প্রসেস দিয়ে প্ল্যান্ট এক্সেস ওয়াটারের সাথে এক্সেস টক্সিক কেও বাইরে বের করে দেয়। আচ্ছা, তাহলে এবার চলে আসো সিম্পল পার্মানেন্ট টিস্যু। সিম্পল পার্মানেন্ট টিস্যু আমাকে বলো তো, এটা কয় টাইপ অফ সেল দিয়ে তৈরি? ওয়ান টাইপ অফ সেল দিয়ে তৈরি। তো স্যার, এখানে অনেক কোয়েশ্চেন আছে যে হোয়াট কিপস এ প্ল্যান্ট আপরাইট, প্ল্যান্ট সোজা হয়ে কেন দাঁড়িয়ে থাকে? কারণ ওর মধ্যে এরকম সাপোর্টিং টিস্যু থাকে। স্যার, হোয়াই ডাজ এ ফ্রেশ টুইগ বেন্ড বাট ড্রাই টুইগ ব্রেক? মানে মনে করো একটা কচি ডাল বেঁকে যায়, কিন্তু একটা ড্রাই মানে শুকনা ডাল ভেঙে যায়। তার কারণ কি? কারণ কচি ডালের মধ্যে থাকে কোলেন কাইমা। পরে শিখাবো আমি। কচি ডালের মধ্যে থাকবে কোলেন কাইমা, ড্রাই ডালে ওটা নষ্ট হয়ে যায়। কোলেন কাইমা প্ল্যান্টকে ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে। আচ্ছা, তারপরে আরেকটা কোশ্চেন যে স্যার, হোয়াই আর সিড কোড হার্ড এন্ড হাউ ডু অ্যাকোয়াটিক প্ল্যান্টস স্টোর? মানে সিড কোড কেন হার্ড হয়? কারণ সিড কোডের মধ্যে আবার থাকে স্ক্লেরেন কাইমা, যেটা খুবই শক্ত। আর অ্যাকোয়াটিক প্ল্যান্ট যেরকম মনে করো কচুরি পানা জলের মধ্যে ভেসে থাকে কেন? কারণ ওদের মধ্যে এয়ার ক্যাভিটিস থাকে। ওই এয়ার ক্যাভিটিস এর জন্য ওরা ভেসে থাকে। ওগুলা এখন এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার আমরা এখন সব খুঁজবো। তাহলে থ্রি টাইপস অফ পার্মানেন্ট টিস্যু, সিম্পল পার্মানেন্ট টিস্যু হয়। একটা হয়ে গেল তোমার প্যারেনকাইমা, একটা কোলেনকাইমা, একটা স্ক্লেরেনকাইমা। প্রথমে চলে আসি আমরা প্যারেনকাইমা। প্যারেনকাইমার পিকচারটা দেখে বলো আমাকে, সেলগুলো মোরলেস কিরকম শেপের দেখতে লাগছে? সার্কুলার বা হেক্সাগোনাল, হ্যাঁ কি না? বা ওভাল, মানে ডিমের মতো অনেক শেপেরই হতে পারে। এবার দেখো তো সেলগুলোর মাঝে মাঝে কি গ্যাপ আছে একটু? দেখো তো সেলগুলোর মাঝে মাঝে, এই যে এইটা একটা সেল, হ্যাঁ মানে আছে কিন্তু খুবই কম। দেখো এইটা একটা সেল, এইটা একটা সেল, এইটা একটা সেল, এই জায়গাটা একটা গ্যাপ আছে একটু। এই গ্যাপ গুলোকে বলে ইন্টার সেলুলার স্পেস। দেখো এই এই কথাগুলো জিনিসগুলো বুঝতে হবে। তাহলে প্রথমে আমি প্যারেনকাইমার বইয়ের ছবিটা যা যা আছে আছে দেখো। প্যারেনকাইমার হয় কি, প্যারেনকাইমার সেলগুলোর ক্যারেক্টারিস্টিক্স আগে দেখে নাও। প্যারেনকাইমার সেলগুলো ও তোমার স্ফেরিক্যাল অর হেক্সাগোনাল, মানে কাইন্ড অফ হেক্সাগোনাল অর ওভাল, এরকম শেপের হয়। হলো। এবার এদের যে সেল ওয়ালটা থাকবে, দাঁড়াও এক সেকেন্ড। এদের যে সেল ওয়াল, এইদিকে তাকাও, সেল ওয়ালটা থিন হয়। সেল ওয়ালটা কেমন হয় বললাম? থিন হয়। আর কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। বুঝলা? 2 নাম্বার, ভিতরে থাকে সাইটোপ্লাজম। আর সাইটোপ্লাজমটা হয় হচ্ছে ডেন্স, ঘন হয়। 3 নাম্বার, এদের মধ্যে একটা প্রমিনেন্ট নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? প্রমিনেন্ট, মানে একটা স্পষ্ট নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। কিন্তু এর মধ্যে কোনো ভ্যাকুয়াল থাকে না। মনে আছে তো ক্লাস সেল চ্যাপ্টারের পড়া? নো কি থাকলা বললাম? ভ্যাকুয়াল। এদের মধ্যে অত ভ্যাকুয়াল না, ভ্যাকুয়াল, সরি ভুল বললাম, ভ্যাকুয়াল থাকে। ভ্যাকুয়ালটা থাকবে। ভ্যাকুয়ালটা আমি এখানে ড্র করে দিচ্ছি, ধরে নাও এই জায়গাটায় একটা ভ্যাকুয়াল ড্র করি। এদের মধ্যে ভ্যাকুয়াল থাকে। স্যার, এই ভ্যাকুয়াল দিয়ে ওরা কি করে? ফুড স্টোর করে।
হ্যাঁ, সেল স্যাপের মধ্যে ফুড থাকবে তো, সেল স্যাপের মধ্যে ফুড থাকবে। আচ্ছা, এইবার এই যে সেলগুলোর মাঝে যে গ্যাপটার নাম যেন কি ছিল? ইন্টার সেলুলার, ইয়েস, ইন্টার সেলুলার স্পেস থাকবে। তো স্যার এই প্যারেনকাইমার কাজ কি, কি কাম? ফুড স্টোর করা। কি কাজ বললাম? ফুড স্টোর করা। এইটা ভুললে চলবে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যারেনকাইমার কাজ। তাহলে দেখো প্যারেনকাইমার সেলগুলো কেমন দেখতে হয়, কি কাজ। প্যারেনকাইমা কন্টেন্স লিভিং সেল, যেহেতু নিউক্লিয়াস আছে সবই আছে। ওয়ালটা কিরকম বললাম? থিন। সেলগুলো কিরকম? লুজলি প্যাক। লুজলি প্যাক মানে ইন্টারসেলুলার স্পেস আছে। প্যারেনকাইমার কাজ কি বললাম? এই যে দেখো কি লেখা আছে, ফুডকে স্টোর করা। কিন্তু কোন লিফের প্যারেনকাইমা আবার ফটোসিনথেসিসও করতে পারে, যে বাট অলসো পারফর্ম ফটোসিনথেসিস ইন গ্রিন পার্টস অফ প্ল্যান্ট সাচ এস লিফ। কোন কোন প্যারেনকাইমার মধ্যে আবার এয়ার স্পেস থাকে, যার জন্য ওরা ওই প্ল্যান্ট গুলো আবার ফ্লোট করতে পারে। এক্সাম্পল স্যার, অ্যাকোয়াটিক প্ল্যান্ট যেমন কচুরিপানা, ওয়াটার হায়াসিন্থ। বুঝা গেল? যদি প্যারেনকাইমার মধ্যে ক্লোরোফিল থাকে তখন ওটার নাম হয়ে যায় ক্লোরেনকাইমা। দেখো এমনি নর্মাল তো প্যারেনকাইমা হয়, কিন্তু যদি প্যারেনকাইমার মধ্যে, ধরে নাও আমি বলছি লিফের প্যারেনকাইমা, ওর মধ্যে কি আছে? ক্লোরোফিল, একই না? তখন ওটার নাম হয়ে যায় ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা। আবার এখনই আমি কি শিখালাম? ওয়াটার হায়াসিন্থ, কচুরিপানা। ওয়াটার হায়াসিন্থের প্যারেনকাইমার মধ্যে আবার কি থাকে? এয়ার স্পেস। লেখা আছে না বইতে? তাহলে এয়ার স্পেস যদি থাকে তখন ওই প্যারেনকাইমাকে বলে অ্যারেনকাইমা। তখন ওটাকে কি বলে? অ্যারেনকাইমা। তো তুমি কিচ্ছু না, ক্লোরোফিলের সাথে প্যারেনকাইমা লাগিয়ে দাও, হয়ে গেল ক্লোরেনকাইমা। আর এয়ারের সাথে প্যারেনকাইমা লাগিয়ে দাও, হয়ে গেল অ্যারেনকাইমা। এগুলো বইতে লেখা নাই, আগের বার ছিল এগুলো, কিন্তু মেনশন করা আছে। এই নামগুলো লেখা নেই। প্যারেনকাইমার আবার টাইপস হয়, ক্লোরেনকাইমা, অ্যারেনকাইমা। ক্লোরেনকাইমার মধ্যে থাকে ক্লোরোফিল, অ্যারেনকাইমার মধ্যে থাকে এয়ার স্পেস। তো অ্যারেনকাইমা এয়ার স্পেস থাকলে ওয়াটার হায়াসিন কি করতে পারবে? ফ্লোট করতে পারবে। ফ্লোট করার এবিলিটিকে কি বলে বলো? ইয়েস, বায়ান্সি বলে। BUOYANCY। ফ্লোট করার এবিলিটিকে বলে বায়ান্সি। তাহলে এই জিনিসগুলো তোমাকে ফ্লোট, বা লাস্টে তোমরা এখানে ফ্লোট দিয়ে বায়ান্সি কথাটা লিখে রাখো। হয়ে গেল? আচ্ছা, নেক্সট চলে আসো হচ্ছে কোলেন কাইমা। তোমরা কোলেন কাইমার এই ডায়াগ্রামটা দেখবা। আমি কোলেন কাইমার একটা আলাদা ডায়াগ্রাম ড্র করে দেখাচ্ছি। এগুলো ডায়াগ্রাম তোমাদের পরীক্ষায় আসবে আইডেন্টিফিকেশনের জন্য। আচ্ছা, এবার কোলেন কাইমা কিরকম দেখতে হয় স্যার দেখো। মনে করো এইটা কোলেন কাইমার একটা সেল। এই সেলের এটা হচ্ছে সেল ওয়াল। তারপরে মনে করো এটা আর একটা সেল, এটা এই সেলের সেল ওয়াল। আবার মনে করো এখানে আছে আর একটা সেল, এটা হয়ে গেল এই সেলের সেল ওয়াল। তো দেখো জায়গায় জায়গায় কর্নার গুলো ঠিক হয়ে গেছে, ইয়েস অর নো? তো যে জায়গাগুলো সেল ওয়ালের ঠিক কর্নার পাওয়া, ভাববা ওটা কোলেন কাইমা। ঠিক কর্নার সেল ওয়াল। তো স্যার এদের সেল ওয়ালের এই ঠিক কর্নার গুলোতে আহ কি থাকে স্যার? পেকটিন বলে একটা জিনিস থাকে এদের সেল ওয়ালের এই জায়গাটাতে, কি থাকে? পেকটিন বলে একটা জিনিস থাকে। আর যেই জায়গাগুলো ঠিক না স্যার, যেই জায়গাগুলো অত মোটা না, যেই জায়গাগুলো থিন, সেই থিন সেল ওয়াল গুলোতে স্যার কি থাকে বলতো? নর্মাল যেটা সেটা কি বলতো? সেলুলোজ। বুঝা গেল? আচ্ছা, এইবার দেখো এর মধ্যে
এটা কিন্তু কোলেন কাইমা কিন্তু নন লিভিং সেল, মানে ওর মধ্যে সাইটোপ্লাজম নিউক্লিয়াস অত বেশি কিছু অত থাকে না। কিন্তু এখানে কি অত বেশি স্পেস দেখা যাচ্ছে? দেখো তো, সেলগুলো একদম টাইলস এর মতো, হ্যাঁ কি না, একটার গায়ে আর একটা লেগে আছে। ইয়েস অর নো? তার মানে কি, নো ইন্টারসেলুলার স্পেস, নো ইন্টারসেলুলার স্পেস। মনে করো এটা একটা গাছের ডাল, এই গাছের ডালটা, এই দেখো গাছের ডালটা এবার প্রচন্ড মনে করো ঝড় হচ্ছে, ঝড় হয়ে দেখেছো গাছের ডাল এরকম বেঁকে যাচ্ছে, কি, গাছের ডালটা এরকম বেঁকে যাচ্ছে, কিন্তু গাছের ডালটা একবার এই দুলছে, এবার এইদিকে আসছে, একবার এইদিকে আসছে, বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো গাছের ডালটা তাও ভেঙে যাচ্ছে না, কেন জানো? কারণ এই পেকটিনের জন্য। পেকটিন হচ্ছে এমন একটা জিনিস যেটা খুবই ফ্লেক্সিবল, রাবারের মতো। তো কোলেন কাইমা, কোলেন কাইমার কাজ কি, কি বুঝলা, প্ল্যান্টকে কি প্রোভাইড করা? ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করা। ভেরি গুড, বলো। যাও। হুম, হুম। তাহলে দেখো, কোলেন কাইমা আমরা শিখলাম ফ্লেক্সিবিলিটি প্রোভাইড করে, তো কোলেন কাইমার পয়েন্টস গুলো দেখে নাও, খুবই ইজি ইজি আছে, আর অত বেশি ইনফরমেশনও দেয়নি। তো কোলেন কাইমা আমি কি, এটা কিন্তু লিভিং সেল, আনইভেনলি থিক এন্ড কর্নার। এবার ওই কর্নার গুলোতে কি থাকে, সেল ওয়ালের ওই কর্নার গুলোতে কি থাকে, পেকটিন, আর পেকটিন থাকার জন্য কি পায়, ফ্লেক্সিবিলিটি পায় রাবারের মতো। আচ্ছা, এবার তাহলে কোলেন কাইমার ফাংশন হয়ে গেল প্রোভাইড সাপোর্ট এন্ড ফ্লেক্সিবিলিটি অ্যালাউইং পার্ট অফ প্ল্যান্ট লাইক স্টেম এন্ড টেন্ড্রিল টু বেন্ড উইদাউট ব্রেকিং। তাহলে বলো তো, এই কোশ্চেনটার অ্যান্সার এখন পারবা? এই যে, why does the fresh twig bend but dry twig break? টুইগ মানে গাছের কচি ডাল। তো ফ্রেশ টুইগ এর মধ্যে কোলেন কাইমা আছে, ড্রাই টুইগ এর নেই, ওটা শুকিয়ে গেছে, তাই ফ্রেশ টুইগ এর মধ্যে ফ্লেক্সিবিলিটি আছে, ড্রাই টুইগ এর নেই, তাই ওটা ব্রেক হয়ে গেল। এবার চলে আসা হচ্ছে স্ক্লেরেন কাইমা। স্ক্লেরেন কাইমা আবার ডেড হয়, পুরোপুরি ডেড। এবার দেখো, স্ক্লেরেন কাইমা দুই রকমের দেখতে হয়, কি কোনো কোনো স্ক্লেরেন কাইমা এইরকম ফিশের মতো দেখতে হয়, যার সেল ওয়ালটা এতটা থিক, আর মাঝে মাঝে এরকম একটু গ্যাপ থাকে, সেল ওয়ালের মাঝে মাঝে আবার একটু গ্যাপ আছে। এদের সেল ওয়ালটা ভেরি থিক, ভেরি থিক সেল ওয়াল। কিন্তু এদের সেল ওয়ালে সেলুলোজ তো থাকেই, প্লাস তার সাথে একটা খুব হার্ড সাবস্টেন্স থাকে, যেটার নাম হচ্ছে লিগনিন। যেটার নাম কি শিখলা? লিগনিন। কিন্তু যেখানে যেখানে লিগনিন নেই, মানে অনলি সেলুলোজ আছে, লিগনিন নেই শুধু সেলুলোজ আছে, সেই জায়গাগুলোকে বলে পিট। সেই জায়গাগুলোর নাম কি? পিট। এই জায়গাগুলোর নাম হচ্ছে পিট। তাহলে সেল ওয়াল এত মোটা হওয়ার জন্য ভিতরের জায়গা কি আর অত থাকলো? তাহলে ওদের ন্যারো লুমেন, ন্যারো লুমেন মানে ভিতরের জায়গাটা খুবই ছোট, যেখানে কোনো নিউক্লিয়াস থাকে না, কোনো সাইটোপ্লাজম থাকে না। নো নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম। লুমেন মানে ভিতরের গ্যাপটা আর কি। তো নো নিউক্লিয়াস এন্ড নো সাইটোপ্লাজম থাকার জন্য স্ক্লেরেন কাইমা হয়ে গেল, স্ক্লেরেন কাইমা হয়ে গেল তোমার ডেড। আর কি স্যার, আরো আর এক ফর্মের স্ক্লেরেন কাইমা হয়? অবশ্যই। এই যে দেখো, এইরকম স্ক্লেরেন কাইমা হয়, এইরকম। এই স্ক্লেরেন কাইমারও সেল ওয়ালটা খুবই ঠিক, এরও এরকম পিট থাকে, এই যে দেখো এখানেও পিট দেখা যাচ্ছে, এই যে এরকম পিট এখানেও থাকে, কিন্তু এদের সেল ওয়ালটাও খুবই ঠিক। স্যার, এই স্ক্লেরেন কাইমার কি নাম? এই স্ক্লেরেন কাইমার নাম হচ্ছে ফাইবার। স্যার, কোথায় পাওয়া যায়? পাটের ফাইবারের নাম শুনেছো? জুট।
ওইটা হচ্ছে এই স্ক্লেরেনকাইমা থাকে, খুবই শক্ত হয় কি না। তারপরে নারকেলের ছিবড়া শুনেছো? নারকেল ফাটানোর পরে যে নারকেলের ছিবড়াটা, ওটার মধ্যে থাকে স্ক্লেরেনকাইমা ফাইবার। তাহলে স্যার এইটা কোন স্ক্লেরেনকাইমা? এইটা হচ্ছে গ্রিড সেল, এটাকে বলে গ্রিড সেল অর স্ক্লেরাইডস, SCHAD REIDS, গ্রিড সেল অর স্ক্লেরাইডস অর স্টোন সেল বলে, স্টোন সেল। স্যার এটা কোথায় পাওয়া যায়? শেল অফ নাট, কোকোনাটের শেল বলো, আমন্ডের শেল বলো, ওগুলোতে পাওয়া যায় এই স্ক্লেরাইড বা স্টোন সেল। দেখতে অনেকটা স্টোনের মতো তাই, আর এগুলো দেখতে সুতো সুতো ফাইবারের মতো, এগুলো দেখতে, এটা তো বড় করে দেখানো, মানে এমনি দেখতে সুতো সুতো এরকম ফাইবারের মতো, তাই এগুলোর নাম হচ্ছে ফাইবার, এটার নাম স্টোন সেল। তো এখানে মেন জিনিস মনে রাখবে, এদের সেল ওয়ালে একটা খুবই হার্ড সাবস্টেন্স থাকে, যেটার নাম কি বললাম? লিগনিন। সে কোলেনকাইমার সেল ওয়ালে স্পেশাল কি থাকে? পেকটিন। আর প্যারেনকাইমার সেলুলোজ। প্যারেনকাইমাতে সেরকম স্পেশাল কিছু না, প্যারেনকাইমাতে কি থাকে? শুধু সেলুলোজ। সেল কোন সেল ওয়ালে? হ্যাঁ, স্ক্লেরেনকাইমা কমপ্লিটলি ডেড। তাহলে এবার চলে আসি স্ক্লেরেনকাইমা। দেখে নাও, স্ক্লেরেনকাইমা সেলস হ্যাভ থিক ওয়ালস ডিউ টু ডিপোজিশন অফ লিগনিন, দেখো, মেকিং দেম হার্ড অ্যান্ড স্ট্রং। যেমন যেই কারণে উডি স্ট্রাকচার হয়। মোস্ট অফ দ্য সেলস আর ডেড। দিস টিস্যু ইজ ফাউন্ড ইন স্টেম, লিফের ভেনের মধ্যে পাওয়া যায়, হার্ড কভারিং অফ সিডে পাওয়া যায়, নাটে পাওয়া যায়, কোকোনাট হাস্কে পাওয়া যায়, ওয়ালনাট শেলের মধ্যে পাওয়া যায়, যেগুলো যেগুলো খুবই হার্ড, একই না? ওই যে নারকেলের ছিবড়া। এইবার কোনটা? হ্যাঁ, হ্যাঁ গাছের ব্রাঞ্চে থাকে, এখানে লেখাই আছে তো। স্ক্লেরেনকাইমা, এদিকে কিন্তু আর হাসাহাসি না, স্ক্লেরেনকাইমা স্টেমে থাকবে, লিফে ভেনে থাকবে, হার্ড কভারিং এ থাকবে, হার্ড কভারিং অফ সিড, এগুলা এক্সট্রা। তুমি এই ছবিটা দেখো, তুমি এই ছবিটা দেখো না, এখানে স্ক্লেরেনকাইমা পাচ্ছ কিনা, একই না? এবার এটা কিসের ছবি? সানফ্লাওয়ারের স্টেমের ছবি কিনা? স্টেমেও স্ক্লেরেনকাইমা আছে, লিফের ভেনের মধ্যেও স্ক্লেরেনকাইমা আছে। স্ক্লেরেনকাইমা ছাড়া তো প্ল্যান্টটা সাপোর্টই হবে না। তাহলে এবার বলো তো, এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা পারবা কিনা? এই যে দেখো তো, এই কোয়েশ্চেনটার অ্যান্সারটা যে হোয়াট কিপস এ প্ল্যান্ট আপরাইট? স্ক্লেরেনকাইমা, এটা প্ল্যান্টকে সাপোর্ট দিয়ে সোজা করে দাঁড় করিয়ে রেখেছে। আচ্ছা, এইবার এটা পারবা কিনা বলো তো, যে হোয়াই আর সিড কোডস হার্ড? স্ক্লেরেনকাইমা। এইটা পারবা কিনা বলো তো, হাউ ডু অ্যাকোয়াটিক প্ল্যান্ট ফ্লো? না, ওটা প্যারেনকাইমা। কোন প্যারেনকাইমা? এয়ার প্লাস প্যারেনকাইমা হয়ে গেল অ্যারেনকাইমা। ওই, এগুলো কিন্তু কোয়েশ্চেন সব আসবে। আচ্ছা, এবার চলে আসি আমরা, তাহলে এতক্ষণ পড়লাম সিম্পল, এখন চলে আসি কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। তো কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু মানেই হচ্ছে যার মধ্যে এক ধরনের সেল না, অনেক রকমের সেল আছে। যেমন তুমি জাইলেমের ছবিটা দেখো, জাইলেমের মধ্যে ভেসেল বলে একটা সেল আছে, জাইলেম প্যারেনকাইমা। দেখো, এই প্যারেনকাইমা আর এই প্যারেনকাইমা কিন্তু একই। এই যে আমরা যে সিম্পলে প্যারেনকাইমা পড়লাম আর কমপ্লেক্সে যে প্যারেনকাইমা পড়ছি, একই প্যারেনকাইমা কিন্তু, হ্যাঁ। ট্র্যাকিড বলে আরেকটা সেল থাকে, জাইলেম ফাইবার বলে আরেকটা সেল থাকে, এরকম অনেক রকমের সেল থাকে। এবার জাইলেমের স্ট্রাকচারটা বইয়েতে তুমি যা আছে দেখো, আমি এটা বলে আলাদা করে বুঝাচ্ছি, তার আগে তোমরা এক কাজ করে নাও, জাইলেম আর ফ্লোয়েমকে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু কেন বলে? কারণ এরা ডিফারেন্ট টাইপস অফ সেল দিয়ে তৈরি, তাই এদেরকে কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু বলে। এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও, সরি, এই টুগেদার পর্যন্ত একটা ব্র্যাকেট করে দাও। জাইলেমের ফাংশন তোমরা সবাই জানো, জাইলেম কি ট্রান্সপোর্ট করে? ওয়াটার এন্ড মিনারেলস। কোথা থেকে কোথায়? রুট থেকে আদার পার্টস অফ প্ল্যান্ট, যেমন লিফ।
আর জাইলেমের আরো একটা কাজ আছে, ইট অলসো প্রোভাইড স্ট্রেংথ টু দ্য প্ল্যান্ট। উড মানেই জাইলেম, উড মানেই জাইলেম। এবার জাইলেমের স্ট্রাকচার এইখান থেকে জাইলেমের স্ট্রাকচার পড়বা হচ্ছে এত অব্দি, স্ক্লেরেন কাইমাটাস পর্যন্ত। বলে দিচ্ছি, এই যে জাইলেমের স্ট্রাকচারটা দেখো আমি কিভাবে আঁকাই। জাইলেম, জাইলেমের মধ্যে এইরকম একটা টিউব লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। এই টিউব লাইক স্ট্রাকচারের এটা ধরো সেল ওয়াল, সেল ওয়ালটার মাঝে মাঝে গ্যাপ আছে যেগুলোকে পিট বলে। পিট কিন্তু আমি আগেও শিখিয়েছি, হ্যাঁ কি না? এগুলোকে পিট বলে। এইবার দেখো, এইটার নাম হয়ে গেল তোমার ভেসেল। এইটা হচ্ছে জাইলেম ভেসেল, যার মধ্যে নো নিউক্লিয়াস অ্যান্ড নো সাইটোপ্লাজম। এদিকে তাকাচ্ছ তো? এবারে ভেসেলের এই যে সেল ওয়াল, ভেসেলের সেল ওয়ালটা স্যার কি দিয়ে তৈরি? লিগনিন দিয়ে তৈরি, যেটা স্ক্লেরেনকাইমার মধ্যে থাকে ওটা, হ্যাঁ। সেই জন্য এটা খুব হার্ড হয়। এবার একটা ভেসেলের নিচে আর একটা ভেসেল, তার উপরে আর একটা ভেসেল করে এরকম করে একটা পাইপ লাইনের মতো বানায়। একটা ভেসেলের নিচে আর একটা ভেসেল, এরকম করে ভেসেল গুলো চলে যায় রুট পর্যন্ত, রুট পর্যন্ত চলে যায় ভেসেল গুলো, আর উপরে চলে যায় একেবারে লিফ পর্যন্ত। এইখানে এরকম লিফ পর্যন্ত চলে যায়। এটা মনে করো তুমি স্টেমটা এরকম। এইবার জাইলেম ভেসেল কি করে? এইখান দিয়ে যে ওয়াটারটা অ্যাবজর্ব করলো রুট, সেই ওয়াটারটা জাইলেম ভেসেলে আসলো। আর তোমাদেরকে একটু আগে ট্রান্সপিরেশন পুল শিখালাম না, যেরকম করে কোল্ড ড্রিঙ্কস কে টানি, তো ওরকম ট্রান্সপিরেশন পুল করে উপরের দিকে জাইলেম ভেসেল দিয়ে ওয়াটারটা চলে গেল লিফে। বোঝা গেল এইটুকুনি? এবার জাইলেমের পাশেই আছে এই রকম দেখতে এক এক ধরনের সেল, এইরকম। এই সেলগুলোর নাম হচ্ছে ট্র্যাকিড। এই যে এরকম দেখতে, অনেকটা স্ক্লেরেন কাইমা ফাইবারের মতো দেখতে। হ্যাঁ, এই জাইলেম ভেসেলের পাশেই থাকে এগুলো। তো স্যার এই ট্র্যাকিডের মধ্যে এই যে গ্যাপ গুলোর নাম যেন আমি কি বলেছিলাম? ট্র্যাকিড বলো বা ভেসেলের বলো, পিট। তো কি হয় যে ওয়াটার তো উপরের দিকে যাচ্ছে ভেসেল দিয়ে, কিন্তু সাইডের দিকে যায় এই পিট গুলো দিয়ে ট্র্যাকিডের থ্রু। এই যে ওয়াটার সাইডের দিকেও যায়, H2O, তার মানে সাইডের সেলগুলো ওয়াটার সাপ্লাই পায়। আচ্ছা, এইবার এই পাশে থাকে, এইখানে হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, যেটা নর্মাল সেল ওয়াল সেলুলোজ থাকে, যেটা প্যারেনকাইমাতে শিখলাম। তারপরে হচ্ছে তোমার নিউক্লিয়াস থাকবে, ভ্যাকিউল থাকবে একটা, যার মধ্যে কি স্টোর করে রাখবে? ফুড। তো এটা যেটা প্যারেনকাইমার যেটা কাজ, সেইটাই এইটার একই কাজ। এটা আমি বললাম ট্র্যাকিড। আর এবার প্যারেনকাইমার পাশে আছে এরকম ফাইবার। কোন ফাইবার বলো তো? স্ক্লেরেনকাইমার ওখানে ফাইবার শিখালাম না, ওই ফাইবার। তাহলে ফাইবারটা কি দিয়ে তৈরি? স্ক্লেরেন কাইমা। তাই ওখানে লেখা আছে, বুঝলা এবার বিপ্র? এই স্ক্লেরেন কাইমাটাস যে কথাটা লেখা আছে, ওইটা এই ফাইবারটা যে স্ক্লেরেন কাইমা টাইপের সেইটা লেখা আছে। এইটা হয়ে গেল তোমার জাইলেমের গোটা স্ট্রাকচার। তাহলে তিন রকমের জিনিস শিখলা। একটা হচ্ছে তোমার ভেসেল, ভেসেলের মধ্যে নিউক্লিয়াস নাই, সাইটোপ্লাজম নাই, তাহলে ভেসেলের নেচারটা কি হয়ে গেল? ডেড। ট্র্যাকিডের মধ্যেও কোনো নিউক্লিয়াস সাইটোপ্লাজম নাই, তাহলে ট্র্যাকিডও হয়ে গেল কি? ডেড। হলো তো? প্যারেনকাইমা আমরা আগে পড়েছি, প্যারেনকাইমার মধ্যে নিউক্লিয়াস থাকে, তাহলে প্যারেনকাইমা কি হয়ে গেল? লিভিং। কি বোঝা যাচ্ছে তো? কিন্তু আমরা স্ক্লেরেনকাইমা একটু আগেই পড়লাম, স্ক্লেরেনকাইমা লিভিং হয় না ডেড হয়? ডেড হয়।
তাহলে ফাইবারটাও হয়ে গেল তোমার ডেড। তাহলে দেখো তিনটার মধ্যে, চারটার মধ্যে তিনটা ডেড, একটা দুইটা তিনটা, মাত্র একটাই হলো লিভিং, একই না? সেই জন্য জাইলেমকে ডেড টিস্যু বলা হয়। জাইলেমকে কি বলা হয়? ডেড টিস্যু, যেহেতু ওর মধ্যে ডেড এলিমেন্ট বেশি, লিভিং এলিমেন্ট কম। তাহলে দেখো জাইলেম এর স্ট্রাকচার, জাইলেমের মধ্যে কি কি আছে? ট্র্যাকিড আছে, ভেসেল আছে, প্যারেনকাইমা আছে, ফাইবার আছে। ভেসেলের কাজ হচ্ছে, ভেসেলটা টিউবিউলার থিক ওয়াল। প্যারেনকাইমার কাজ হচ্ছে, প্যারেনকাইমাটাই শুধু লিভিং বলেছে, যেটা শিখালাম। আর ট্র্যাকিড গুলো, আর ট্র্যাকিড, ভেসেল, জাইলেম, ফাইবার, এগুলো সবই মেনলি স্ক্লেরেনকাইমা দিয়েই তৈরি, যেহেতু এদের সবারই লিগনিন থাকে সেল ওয়ালে। এবার চলে আসো ফ্লোয়েম। ফ্লোয়েমের মধ্যে বেশিরভাগই আবার লিভিং সেল থাকে। ফ্লোয়েমটা তোমরা এখান থেকে, ফ্লোয়েমটা তোমরা এখান থেকে, এই যে এত অবধি ব্র্যাকেট করলাম। ফ্লোয়েমের মধ্যে আবার কি কি সেল থাকে? কমপ্লেক্স টিস্যু পড়ছি তো, তাহলে মানে অনেক রকমের সেল থাকবে। কি কি সেল থাকে দেখে নি। কম্পেনিয়ন সেল বলে এক ধরনের সেল থাকে। দাঁড়াও, সিভ পোর কোনো সেল না। সিভ টিউব বলে এক ধরনের সেল থাকে। ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে, আবার ফ্লোয়েম ফাইবারও থাকে। ফাইবারটা এখানে ড্র করা নাই, কিন্তু ফ্লোয়েম ফাইবারও থাকে। এবার ফ্লোয়েমের স্ট্রাকচার জাইলেমের কম্প্যারিজনে ফ্লোয়েমের স্ট্রাকচারটা এবার বুঝো। ফ্লোয়েমের স্ট্রাকচার কিন্তু অনেকটাই অন্যরকম। ফ্লোয়েমের মধ্যে এরকম টিউব লাইক স্ট্রাকচার থাকে, কিন্তু সেটার এন্ড গুলো দেখো ওপেন থাকে না। জাইলেম ভেসেলের কি বলেছিলাম, এই যে দেখো জাইলেম ভেসেলের এই এন্ড গুলো কিন্তু ওপেন, পুরো একদম খোলা, যার জন্য জলটা পুরো পাস করতে পারে, বোঝা যাচ্ছে? কিন্তু ফ্লোয়েমের মধ্যে যে এই যে সেলটা আছে, এই সেলের এই জায়গাগুলোতে বন্ধ থাকে। এই জায়গাগুলো পুরোপুরি একদম বন্ধ, পুরোপুরি বন্ধ বলা ভুল। এবার কি হয় যে এইখানে ছোট ছোট এরকম আবার ফুটো আছে, এরকম ছোট ছোট টাইনি টাইনি পোর্স থাকে, এই যে দেখো, এই গোটা সেলটার নাম হচ্ছে সিভ টিউব। কি নাম? সিভ টিউব। সিভ মানে বোঝো? সিভ মানে বোঝো? হ্যাঁ, ছাঁকনি, চা পাতা যে ছাঁকে, সিভ, সিভিং করা। তো সিভ, সিভ টিউবের লাস্টের দিকে যে এই যে প্লেটটা আছে, এই প্লেটটার নাম হচ্ছে সিভ প্লেট। প্লেটটার নাম কি বললাম? এটা কিন্তু পুরোপুরি ওপেন না। আর সিভ প্লেটের মধ্যে এই যে ফুটোগুলো দেখা যাচ্ছে, এই টাইনি টাইনি পোরস গুলোর নাম হচ্ছে সিভ পোর। এইটুকুনি ক্লিয়ার কিনা বলো? তো এই সিভ টিউবের মধ্যে, একটা ম্যাচিওর সিভ টিউবের মধ্যে কি থাকে স্যার? সাইটোপ্লাজম থাকে। কি থাকে বললাম? সাইটোপ্লাজম থাকে, বাট নিউক্লিয়াস থাকে না, নো নিউক্লিয়াস। তো এরকম করে একটা সিভ টিউবের পরে আর একটা সিভ টিউব, আর একটা সিভ টিউবের পরে আর একটা সিভ টিউব, একেবারে লিফ থেকে শুরু করে রুট পর্যন্ত, স্টেমে, গোটা সব চারিদিকে ছড়িয়ে থাকে। তো লিফের মধ্যে যে ফুডটা তৈরি হচ্ছে ফটোসিনথেসিস করে, ওটা সিভ টিউব দিয়ে নিচে যায়। এই সিভ পোর গুলো দিয়ে নিচে যায়, নিচে গিয়ে রুটের মধ্যে ফুডটা স্টোর করে রাখে। কি বোঝা গেল কথাটা? আবার ধরে নাও এখানে একটা নতুন বাড হচ্ছে। বাড মানে কি? নতুন একটা কচি ডাল বেরোচ্ছে, এই ডালের গ্রোথের জন্য আবার ফুড দরকার। তখন আবার স্টোর ফুড থেকে, এই যে নিচ থেকে আবার উপরের দিকেও ফুড আবার উঠবে, উঠে আবার এই বাডকে ফুড সাপ্লাই দিবে। তাহলে দেখো ফ্লোয়েমের মধ্যে ফুডের ডাইরেকশনটা কিন্তু বাই ডাইরেকশনাল। বাই ডাইরেকশনাল কথাটার মানে কি বলো? বোথ সাইড, নিচেও যাচ্ছে আবার উপরেও যাচ্ছে, কি বোঝা গেল? কিন্তু এইখানে দেখো তো, ওয়াটারের মুভমেন্টটা অনলি শুধু উপরে যাচ্ছে নাকি আবার নিচেও আসছে বলো তো? শুধু উপরে যাচ্ছে। তাহলে জাইলেমের মধ্যে ওয়াটারের মুভমেন্ট কিন্তু ইউনি ডাইরেকশনাল। ইউনি ডাইরেকশনাল মানে ওয়ান সাইডেড। কি বললাম? ওয়ান সাইডেড, একদিকে যায়, শুধু নিচ থেকে উপরে।
এইবার দেখো, তাহলে তো স্যার তুমি বললা সিপ টিউবের মধ্যে সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস নাই, তাহলে তো সিপ টিউব ডেড না। কেন না? কারণ ওর বন্ধু আছে ওর সাথে। বন্ধুর আর একটা ইংলিশ কি হয়, ফ্রেন্ডের আর একটা ইংলিশ কি হয়? কম্প্যানিয়ন। ইউ আর মাই কম্প্যানিয়ন বলে না? তো এইটার নাম হচ্ছে কম্প্যানিয়ন সেল। তো কম্প্যানিয়ন সেল যে নিজেও কিনা লিভিং, এদিকে তাকাচ্ছ তো, সে কিন্তু সিপ টিউবকে নেসেসারি এলিমেন্ট সাপ্লাই করে সিপ টিউবকেও লিভিংই রাখে, মেটাবলিক্যালি লিভিং রাখে। তাহলে সিপ টিউব লিভিং হয়ে গেল, কম্প্যানিয়ন সেলও লিভিং হয়ে গেল। কম্প্যানিয়ন সেলের কাজ কি বললাম? সিপ টিউবকে অ্যালাইভ রাখা। সিপ টিউবের মধ্যে দিয়ে যে ওয়াটার যাচ্ছে সিপ টিউবের সাইটোপ্লাজম দিয়ে, ওইটার জন্য এনার্জি লাগে, ওটা ও সাপ্লাই দেয়। তো ভালো কথা। এবার কম্প্যানিয়ন সেলের পাশে কি আছে? নর্মাল প্যারেনকাইমা। নর্মাল প্যারেনকাইমা আছে। প্যারেনকাইমার মধ্যে আমি কি বললাম, ভ্যাকিউল আছে, যার মধ্যে কি স্টোর করবে? ফুড। তাহলে এটা হয়ে গেল তোমার প্যারেনকাইমা। এবার আমাকে বলো, প্যারেনকাইমা তোমার লিভিং না ডেড? লিভিং। আর প্যারেনকাইমার পাশে আছে এরকম স্ক্লেরেনকাইমার, কি বলতো এগুলো? ফাইবার। ভেরি গুড। স্ক্লেরেনকাইমার ফাইবার, এটা কিন্তু স্ক্লেরেনকাইমা। এবার আমাকে বলো, স্ক্লেরেনকাইমা লিভিং না ডেড? ডেড, তাই তো? এবার হিসাবটা লাগাও। সিপ টিউব লিভিং, কম্প্যানিয়ন সেল লিভিং, প্যারেনকাইমাও লিভিং, শুধু স্ক্লেরেনকাইমা ফাইবারটা ডেড। তাই এর যেহেতু ম্যাক্সিমাম কম্পোনেন্ট লিভিং, তাই ফ্লোয়েমকে বলা হয় লিভিং টিস্যু। কি বোঝা গেল কথাটা? জাইলেমকে কি বলা হচ্ছিল? ডেড টিস্যু, কারণ ওর চারটার মধ্যে তিনটা ডেড, একটা লিভিং। কিন্তু ফ্লোয়েমের চারটার মধ্যে তিনটা লিভিং, একটাই শুধু ডেড। তো এখানে মেন কাজটা কার বলতো? সিপ টিউবের। কিন্তু মেন কাজটা সিপ টিউবের। এই যে সিপ টিউবের মধ্যে দিয়ে কিন্তু ফুডটা উপরে নিচে যায়, জানতো? তাহলে এবার দেখো ফ্লোয়েমের স্ট্রাকচারটা দেখে নাও, যে আনলাইক জাইলেম, ফ্লোয়েম ইজ মোস্টলি মেড আপ অফ লিভিং সেল বলেছে। এর মধ্যে কি কি থাকে? সিপ টিউব থাকে, কম্প্যানিয়ন সেল থাকে, ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে, আবার ফ্লোয়েম ফাইবারও থাকে। এবার এই সেলগুলো দেখো লং হয়, টিউবিউলার হয়, দেখো ছবিগুলো, ছবিতে লম্বা লম্বা সিপ টিউব গুলো। কিন্তু মাঝে মাঝে আবার এরকম প্লেট দিয়ে বন্ধ করা আছে, প্লেটটার নাম, প্লেটটা হচ্ছে সিপ প্লেট। তো এই লম্বা লম্বা সেলগুলোর নাম হচ্ছে সিপ টিউব, যার এন্ড গুলো জয়েন্ট এন্ড টু এন্ড, মানে একটার শেষে আর একটা লেগে থাকে। কিন্তু ওগুলো সেল মানে লাস্টের ওয়াল গুলো কিরকম আমি বললাম, ফুটো ফুটো। ফুটো ফুটোকে এখানে কি লেখা আছে? পারফোরেটেড, হ্যাঁ কি না? তো এই লম্বা লম্বা সেলগুলোকে বলে সিপ টিউব। সিপ টিউবের মধ্যে দিয়ে কি যায়? ট্রান্সপোর্ট ফুড। কোথা থেকে? লিভ থেকে। কোথায় যায়? আদার পার্টস অফ প্ল্যান্ট। আচ্ছা, এবার আমি তোমাকে কি বললাম, সিপ টিউবকে কে বাঁচিয়ে রেখেছে? ওর পাশে থাকা কম্প্যানিয়ন সেল। দেখো লেখা আছে, কম্প্যানিয়ন সেল আর স্পেশালাইজড প্যারেনকাইমা সেল। মেইন ফাংশন অফ কম্প্যানিয়ন সেল ইজ টু মনিটর ফুল লোডিং অ্যান্ড আনলোডিং অফ সুগার ইন সিপ টিউব। এই যে সিপ টিউবের মধ্যে আমি কি বললাম, সিপ টিউবের মধ্যে ফুড যাচ্ছে কিনা, ওই ফুড যাওয়ার জন্য কি লাগবে? এনার্জি লাগবে। এই যে এখানে এনার্জি লাগে, ওই এনার্জিটা সাপ্লাই দেয় হচ্ছে কম্প্যানিয়ন সেল। তখনই এর মধ্যে দিয়ে ফুড লোডিং আনলোডিং হয়ে একটা থেকে আর একটাতে যায়, আর একটা থেকে আর একটাতে যায়, এরকম। এই লোডিং আনলোডিং কথাটা কিন্তু ভালো করে মাথায় রেখো। ফ্লোয়েম প্যারেনকাই আর প্যারেনকাইমার কাজ কি? নর্মাল যেটা কাজ, কাজ ফুড স্টোর করা। অনেক সময় এর মধ্যে রেজিন, ট্যানিন, ল্যাটেক্স বলে কিছু ওয়েস্ট মেটেরিয়ালও জমা হয়ে যায়। যেমন রেজিন, রেজিন দিয়ে আমরা ধূপকাঠি বানাই, এটার একটা সুন্দর গন্ধ হয়। হুম। আচ্ছা, সিপ টিউবের পাশে আবার সাপোর্ট দেওয়ার জন্য আবার কি থাকে? ফ্লোয়েমের ফাইবার থাকে। আর ফাইবারটা কি? স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি, যেটার কাজ কি? প্রোভাইড। তাহলে এত অবধি থাক, এর পরের দিন আমরা এরপর থেকে স্টার্ট করব।